হয় তোমাকে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে, নয়তো আমার সমস্ত সম্পত্তির ওপর থেকে বেদখল হতে হবে। সিদ্ধান্ত এখন তোমার। স্বামীর কথায় বিচলিত হয়ে ওনার বিরোধিতা করে বলেন, এটা অন্যায়। তুমি ছেলেকে ব্ল্যাকমেল করছো। স্ত্রী তাহমিনার কথার প্রত্যুত্তরে আফতাব রায়্যান নির্লিপ্ত হয়ে জবাব দেন, ছেলে অবাধ্য হলে বাবা মাকেই তাদের বোঝাতে হয় তাহমিনা। তুমি তো সে কাজ করবে না, তে বাধ্য হয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। মাঝখান থেকে তাহমিনা ছোট বোন তাসমিন বলে ওঠে, এটা কিন্তু আপনি ঠিক করছেন না দুলা ভাই। এত বড় ছেলের উপর রীতিমতো জোর জবরদস্তি করছেন। তুমি আমাকে বোঝাতে এসো না তাসমিন। আমার ছেলের বিষয়টা আমাকেই বুঝতে দাও। এত কিছুর মধ্যেও আয়াজের কোনো ভাবনা নেই। ও দিব্যি ল্যাপটপে মুখ গুজে পড়ে রয়েছে। আফতাব ছেলের ওপরে বিরক্ত হলেন। চঞ্চল পায়ে এগিয়ে গিয়ে ছেলের কাছ থেকে ল্যাপটপটা ছো মেরে কেড়ে নেন। আজ বিরক্ত হলো ভুরুযুগল কুচকে আফতাবের হাতে থাকা ছোট্ট ল্যাপটপের দিকে তাকায়। ছোট্ট করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে বলে, ইম্পর্টেন্ট কাজ করছিলাম ড্যাড, ল্যাপটপ দাও। আমি তোমার সাথে এর চেয়েও বেশি জরুরি কথা বলছি আয়াজ। শুনেছি আমি। এখন তোমার সিদ্ধান্ত কি সেটা বলো। তুমি কি চাইছো? আমি চাইছি তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নাও। ওকে ফাইন। আজ বসা থেকে উঠে দাঁড়ায়। আফতাবের দিকে তাকে বলে, 6 মাস। হোয়াট? তুমি যাকে বলবা আমি তাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার শর্ত একটাই, যে মেয়েটাকে আমার গলায় ঝুলাবে সে যদি আমার সাথে 6 মাস সংসার করতে পারে তবে আমি বিয়েটাকে এগিয়ে নিয়ে যাব, নয়তো কি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করল আফতাব। আজ ল্যাপটপটা হাতে নিয়ে রুমের দিকে যেতে যেতে উত্তর দেয়, নয়তো এখানে ইতি। তুমি পাগল হয়ে গেছো আজ? আমি পাগল হয়ে যাইনি, তুমি পাগলামি করছো। এখন তুমি ভাবো কি করবে। যদি আমার শর্ত মেনে বিয়ে দিতে রাজি হও তো বলো, নয়তো এই টপিক এখানেই শেষ। আজ নিজের কথা রেখেই চলে গেল। আফতাব চিন্তায় পড়ে যায়। আজের কথা শুনে তাসমিন বাঁকা হেসে বলে ওঠেন, এবার কি করবেন দুলা ভাই? আপনি যদি চলেন ডালে ডালে, তাহলে আজ চলে পাতায় পাতায়। হি হি হি। চলো আপা। আফতাব মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। মাথা কাজ করছে না। আজ যে এমন একটা শর্ত দিবে এটা উনি কল্পনা করতে পারেননি। এখন এর সমাধান কি ভাবতেই কাউকে কল দেন। কল রিসিভ হতে ওপাশ থেকে কেউ সালাম দিল। আফতাব সালামের উত্তর দিয়ে চিন্তিত গলায় বলে, আজ শর্ত দিয়েছে। কি শর্ত? 6 মাসের জন্য বিয়ে করতে চায়, তারপর সংসার টিকলে করবে, নয়তো না। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতে জবাব দেয়, 6 মাস? সে তো অনেকদিন, আপনি রাজি হয়ে যান। আফতাবের চিন্তার নিরসন হলো না, বরং আরো বেশি উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, তুমি বুঝতে পারছো না, আমার ছেলেকে আমি চিনি। ওর মনের মধ্যে কিছু তো চলছে, কিন্তু আপনার ছেলে আমাকে চেনে না। এত চিন্তা করবেন না, আমারটা আমাকে বুঝে নিতে দিন। তুমি শিওর? দেখো, আমি তোমাকে অনিশ্চিত জীবনে ফেলতে চাই না। শুধু শুধু কেন? আমি স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছি। এখানে আপনার তো কোনো দোষ নেই, তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আফতাব বড় করে শ্বাস ছেড়ে মুখে হাসি রেখা ফুটিয়ে বলেন, যা কিছু হয়ে যাক, আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ। জলদি দেখা হচ্ছে। উনি কল কেটে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকেন। আজ অত্যন্ত চালাক আর বদমেজাজি ছেলে। একমাত্র সন্তান হওয়ায় ওনারা কখনো আজকে শাসন করেননি। তার উপর তাসমিনের লাই পেয়ে পেয়ে ছোটবেলা থেকেই বিগড়ে গেছে। তাহমিনের অসুস্থতা তাসমিনকে আজের ব্রেন ওয়াশ করার সুযোগ করে দিয়েছে, নয়তো ওনার পরিবার এমন ছিল না। আফতাব বড় আশা নিয়ে আজের বিয়ে ঠিক করেছেন। সংসারের যা পরিস্থিতি, তাতে একজন বুদ্ধিমতী সাহসী মেয়েই পারবে সংসারের হাল ধরতে। আজের উগ্র স্বভাবকে বাগে আনতে, তাই তো এত কিছুর আয়োজন। কোনো আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে আজের বিয়েটা হয়ে যায়। মেয়ের পরিবারে কে কে আছে, বাড়ি কোথায়, এমনকি মেয়ের নাম কি, এটাও আজ জানে না। জানার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই হয়নি। আজের পাশের সিটে ওর সদ্য বিয়ে করা বধূ বসে রয়েছে, অথচ আজ একবারও তার দিকে ফিরে তাকালো না।
তবে মনে মনে একটু অবাক হয়েছে। ও তো শুনেছিল গ্রামের মেয়েরা বিদায়ের বেলায় অনেক কান্নাকাটি করে, অথচ ওর বউয়ের ন্যূনতম নাক টানার শব্দ কানে আসেনি। বাড়ি পৌঁছাতে তখন রাত্রি 9টা। আফতাব নেমে গাড়ির দরজা খুলে দেয়। বাইরে এসো মা। নববধূ শাড়ি সামলে আস্তে করে নামে। ততক্ষণে আজ ওর ভারী কদম ফেলে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে। আফতাব ছেলের কাণ্ড দেখে চরম বিরক্ত হলেন, সাথে আফসোসও হলো। কোথাও উনি ভুল করে ফেললেন না তো? নতুন বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে আরেক দফা অবাক হলেন। তাহমিনা বা তাসমিন কেউ নেই। আফতাব হতাশ হলেন। ওনার স্ত্রী যে নতুন বউয়ের সামনে ওনাকে এভাবে অপদস্থ করবে, এটা ভাবতে পারেননি। তুমি কিছু মনে করো না মা, তোমার শাশুড়ি একটু অসুস্থ তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, শাশুড়ি মায়ের সাথে না হয় কালকে দেখা করে নেওয়া যাবে। আপাতত জামাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা একটু দাঁড়াও, আমার বাড়ির বউকে তার যথাযোগ্য সম্মান দিয়ে স্বাগতম জানানো হবে। তোমার শাশুড়ি নেই তাতে কি, আমি তো আছি। মিনু, কাদের কোথায়? তোরা বাড়িতে নতুন বউ এসেছে আর সব কয়টা অন্তর্ধান হয়েছে। আফতাব হাঁক ছেড়ে কাজের লোকেদের ডাকেন। তৎক্ষণাৎ মিনু কাদের মিষ্টির বাটি হাতে দৌড়ে আসে। আফতাবের দিকে বাটিটা এগিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলে, মাফ করবেন বড় সাহেব, আমরা তো আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। আফতাব মিষ্টিমুখ করিয়ে নতুন বউকে ঘরে তোলেন। মিনুকে উদ্দেশ্য করে বলেন, নতুন বউকে আয়াজের রুমে রেখে আয়। জি বড় সাহেব। ভাবি সাহেব আসেন। যাও মা, কোনো সমস্যা হলে মিনুকে বলো। জি বড় সাহেব। বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম তো নতুন বউয়ের আসার খবর শুনেই ঘরে খিল দিয়েছে। আফতাব হতাশার শ্বাস ফেলে বলেন, সে কি, আমি জানি না। আচ্ছা তুই যা এখন। জি আচ্ছা সাহেব। মিনু নববধূকে রেখে তাড়াহুড়ো করে চলে আসে, যেন বাঘের গুহায় ঢুকেছিল। বের হতেই ধরে প্রাণ ফিরে পেল। মিনু যেতেই পিহু ঘুমটা খুলে পুরো রুমটা দেখে নেয়। সাদা রঙের দেয়াল জুড়ে আধুনিকতার ছোঁয়া, কিছু নামি দামি পেন্টিংও রয়েছে। রুমের মাঝ বরাবর বিশাল সাইজের খাট, তার পাশে ওয়ার্ড্রপ আর আলমারি। কোনার দিকটায় শু ক্যাবিনেট, একটু সরে গিয়ে ড্রেসিং টেবিল। খাটের বাম পাশে ছোট টেবিলটায় ল্যাম্প রাখা। আর একটু হেঁটে যেতেই দেখে রুমের সাথে লাগোয়া বারান্দা, তারপরই ওয়াশরুম। সামনের দিকটায় টি টেবিল আর সোফা রাখা আছে। পিহু ঘুরে আসতে চোখ পড়ল খাটের মাথার দিকটায়। দেয়ালে আয়াজের বিশাল একটা ছবি টানানো। ছবিটা দেখে বাঁকা হাসলো পিহু, হয়তো মনে মনে কিছু একটা ভাবলো। তারপর কাউকে মেসেজ করলো। আফতাব মেসেজ পেয়ে মিনুকে দিয়ে ওদের রুমে যান। পান আর দুধের গ্লাস রেখে যায়। ততক্ষণে পিহু বিছানার উপরে এলোমেলো হয়ে থাকা ফুলগুলো গুছিয়ে নেয়। নিশ্চয়ই আয়াজই ফুলগুলোর এই দশা করেছে। তবে যাই করুক, পিহু ওর বাসরকে কিছুতেই পণ্ড হতে দিবে না। আজ বারান্দাতেই ছিল। ওর আসার শব্দ শুনে পিহু নিজেকে গুছিয়ে নিয়ে বিছানার মাঝখানে ঘোমটা টেনে বসলো। আজ রুমে এসে দেখে সব আগের মতো ঠিকঠাক করা, অথচ ও ফুলগুলো ফেলে দিয়েছিল। তাহলে এগুলো আবার ঠিক করলো কে? তখনই ওর চোখ পড়ে বিছানার ঠিক মাঝ বরাবর বসে থাকা পিহুর দিকে। ওর বিনা অনুমতিতে বিছানায় বসার জন্য রাগ হলো ভীষণ। রাগে হাত মুষ্টিবদ্ধ করে কর্কশ গলায় ধমকে ওঠে, তোমার সাহস কি করে আমার বিছানায় বসার? পিহু আজের কথার প্রত্যুত্তরে বলে ওঠে, দরজা কি তুমি বন্ধ করবে না আমি বন্ধ করব? নতুন বউর মুখে এমন কথা কোনো স্বামী আশা করে? আজ নিজেও থম মেরে যায়। পিহু দ্রুত বিছানা থেকে নেমে এসে দরজার দিকে এগিয়ে যেতে আজ থতমত গলায় প্রশ্ন করে, দরজা বন্ধ করছো কেন? পিহু দরজা আটকে দিয়ে ঘুরে উঠে লাজুক গলায় হেলে দুলে বলে, লোকে শুনে ফেলবে না? এমনিতেই চিন্তায় আছি, কাল সকালে ভেজা চুলে সবাইকে মুখ দেখাবো কি করে। ইস, লজ্জায় তো এখনই মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। পিহুর লাগাম ছাড়া কথায় আয়াজের মুখ হা হয়ে গেল। জীবনে এরকম চূড়ান্ত অসভ্য মেয়ে আজ দ্বিতীয়টি দেখেনি। আয়াজের ভাবনার মাঝেই পিহু এগিয়ে এলো। ওর সামনে দাঁড়িয়ে ছটফটিয়ে বলে, দেখি দেখি আগে সালামটা শেষ করে নেই, সোজা হয়ে দাঁড়ান। পিহু ঝুঁকতে আজ দূরে সরে গেল। পিহুর এটা মোটেও পছন্দ হলো না। ঘোমটার মধ্য থেকে রাগে ফোঁসফোঁস করতে লাগলো। আজ বিছানার সাথে দাঁড়িয়েছিল। পিহু শক্ত হাতে খপ করে আজের দুই পা চেপে ধরে।
আজ কিছু বুঝে ওঠার আগে পা ধরে টান মারতে আজ ধপাস করে বিছানার উপরে পড়ে গিয়ে চিৎকার করে ওঠে। পিহু ওর বুকের উপরে উঠে বসে, ডান হাতে মুখ চেপে ধরে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, হোয়াট ইজ দিস? পরাণের স্বামী, এত চিৎকার চেঁচামেচি করলে লোকে কি ভাববে? আজ এক ঝটকায় পিহুর হাতটা সরিয়ে দিয়ে রাগে হিসিস করতে করতে বলে, ইউ ইডিয়েট, আমাকে ফেলে দিলে কেন? ভালো মানুষের বাচ্চার মতো সালাম করতে দিলে তো কিছু করতাম না। সরো সরো বলছি। আজ উঠতে চাইলে পিহু ওর গলার কাছে চাকু ধরে হুমকি দিয়ে বলে, চুপচাপ শুয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। কাজের সময় বিরক্ত করা আমার একদম পছন্দ নয়। আজ চোখ বড় বড় করে ওর বিয়ে করা বউয়ের কীর্তিকলাপ দেখছে। মুহূর্তে ওর মনটা হায় হায় করে বলে ওঠে, এই ছিল তোর বাপের মনে? বিয়ে দেওয়ার নামে এই ডাকাতকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। পিহু উঠে গিয়ে সালাম করলো, দুধের গ্লাস আর পান নিয়ে এসে আজকে দেয়। পুরোটা শেষ করবে না, শেয়ারে খেতে হবে। আজ নাক ছিটকালো, তুমি খাও। ইস, বললেই হলো, নিয়ম তো নিয়মে। চুপচাপ খাও, নয়তো এটা দিয়ে তোমার পেট ফুটো করে দেব। এই শোধ আমি নিয়েই ছাড়ব। মিস নামটা আজের মনে আসছে না দেখে পিহু নিজের পরিচয় দিয়ে বলে, মিসেস প্রত্যুষা রহমান পিহু। সে যাই হোক, আমি এর শোধ নিয়েই ছাড়ব, সে পরে দেখা যাবে। এখন খেয়ে নাও, ধরো। চাকুর উপরে রেখে আজকে দিয়ে বাকি নিয়মটুকু পিহু পালন করিয়ে নিল। অতঃপর ভালো মেয়ের মতো বিছানায় বসে আজকের কাছে ডাকে, মুখ দেখবে না? নো নিড। আসবে নাকি পেট ফুটো করে দেব? আজ মরে যাবে তবু এই অসভ্য মেয়েটার কাছে যাবে না। পিহু রাগ সামলে আজ শার্টের কলার টেনে নিজের কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে একটা পাতলা ঘোমটার দূরত্ব রয়েছে। পিহু বাম হাতে ঘোমটা সরাতেই আজের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হলো। না চাইতো মুখ দিয়ে বেরিয়ে পড়ে, বিউটিফুল। অতঃপর মাথা ঘুরে পিহুর গায়ের উপরে ঢুলে পড়ে। পিহু আজকে সোজা করে শুয়ে দেয়, ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলে, সরি মাই ডিয়ার পরাণের স্বামী, অনেক ক্লান্ত আমি, তোমার সাথে এখন ঘুমানো নিয়ে ঝামেলা করতে চাইছি না। তুমি তোমার মতো ঘুমাও, আমি আমার মতো। পানের মনে ঘুমের ওষুধ মেশানো ছিল, যার প্রভাবে আজ ঘোড়া বেছে ঘুমাচ্ছে। পিহু ভারী সাজ পোশাক ছেড়ে সুতির পোশাক পরে নেয়। আজের পাশে এসে শুতে ওর ওপরে চার হাত পা তুলে দেয়, গলার স্বর নামিয়ে বলে, এইভাবেই তোমাকে প্রতিদিন জ্বালাবো আমার পরাণের স্বামী, আজকের মতো ঘুমাও, গুড নাইট। আম্মাজান, ও আম্মাজান, 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 চোখের মনি আম্মাজান, বুকের ধ্বনি আম্মাজান, প্রাণের খনি আম্মাজান। সকাল সকাল তীব্র গানের আওয়াজে তাহমিনা তাসমিনের ঘুম ভেঙে গেল। এর পরপরই দরজায় কড়া নাড়ল। কাল তাহমিনা স্বামীর উপরে রাগ করে বোনের ঘরেই ছিলেন। সকাল সকাল এমন উদ্ভ্রান্ত কাণ্ডে দুই বোনই বিরক্ত হলো। এত সকালে কে নক করে দেখো তো। তাসমিন উঠে গিয়ে দরজা খুলতেই পিহু এক হাত লম্বা ঘোমটা দিয়ে সুর টেনে টেনে সালাম দেয়, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। এই মেয়ে, কে তোমার শাশুড়ি আর কে তুমি? তাসমিন আকাশ থেকে পড়ার মতো করে প্রশ্ন করলো। পিহু মুখ থেকে ঘোমটা তুলে তাসমিনকে দেখে, দাঁত দিয়ে জিভ কেটে বলে, সরি থালাম্মা। হোয়াট থালাম্মা? খালাম্মার ডিজিটাল ভার্সন। আপনি বুঝবেন না, দেখি শুনুন শুনুন। আমার শ্রদ্ধেয় শাশুড়ি, আমার মুখ দর্শন করতে দিন। বলতে বলতেই তাসমিনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। তাহমিনাকে দেখে দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরে সালাম করে। হঠাৎ হওয়া কাণ্ডে তাহমিনা হকচকিয়ে যায়। পা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি? আম্মা, আমি আপনার ওয়ান অ্যান্ড অনলি পুত্রবধূ। কথাটা বলে লাজুক হাসি দিল। পেছন থেকে তাসমিন বলে ওঠে, দেখছো আপা, আজকালকার মেয়েরা কতটা বেশরম, লজ্জা বলতে কিছু নেই। পিহু উঠে দাঁড়ালো। কোমরের শাড়ির আঁচল পেঁচাতেই তাসমিন চোখ বড় বড় করে বলে, ওমা, এই মেয়ে কি আমার সাথে এখন ঝগড়া করবে নাকি? পিহু আস্তে আস্তে এগিয়ে এসে তাসমিনের পায়ে পড়ে যায়। শক্ত হাতে তাসমিনের পা জড়িয়ে ধরে সালাম করে উঠে দাঁড়ায়। হাস্য করে বলে, নিশ্চিত আপনাকে সালাম না করায় তেতে আছেন, তাই না থালাম্মা? তাসমিন কথা কি বলবে, পা ব্যথায় মুখ নীল হয়ে গেছে। পিহু যে শক্ত করে পা ধরেছিল। আচ্ছা শাশুড়ি আম্মা, আমি চা বসিয়ে এসেছি, এরপর নাস্তা বানাবো, ফ্রেশ হয়ে বাইরে আসুন।
বাকি কথা না হয় নাস্তার টেবিলে হবে। আর হ্যাঁ থালাম্মা, শাশুড়ি আম্মা মনে করে সালামটা নিয়ে আসবেন, আমার একটু তাড়া আছে, আসছি। পিহু চঞ্চল পায়ে রুম থেকে বের হতেই তাসমিন গিয়ে তাহমিনের পাশে বসে, হাত দিয়ে পা নাড়তে নাড়তে বলে, কি ডাকাত মেরে বাবা, আমার পা দেখেছিস আপা? তোর বর ইচ্ছে করে এমন একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। প্রথম দিনে হাড় মার জ্বালিয়ে খেলো, সকাল সকাল কি সব গান বাজিয়ে ঘুমটার 12টা বাজালো, এখন আমার নির্লজ্জের মতো সালামি চেয়ে গেল। তুই যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু ভারী সুন্দর, আমার আয়াজের সাথে মানাবে, বল। ঢং সুন্দরী দেখে অমনি তোমার মন গলে গেল, আর আচরণ তা দেখলে না, ছোট মানুষ। তাসমিনের চোখ দুটো শুরু হয়ে গেল। পিহুর প্রতি তাহমিনের মন গলছে দেখে টিপ্পনি কেটে বলে, এই মেয়ে আমাদের আয়াজের উপযুক্ত নয়, দেখবি 6 মাস না যেতে আয়াজ এটাকে বাড়ি ছাড়া করবে। সাবাস, বালাই শার্ট, যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়েছে। আমি চাই না আমার ছেলের সংসার নষ্ট হোক, এই মেয়ে যদি আয়াজের জন্য ভালো, তাই সই। হয়েছে, সময় কথা বলবে, এখন চলো গিয়ে দেখি মহারানী কি কাণ্ড করছেন। পিহু কোমরে শাড়ির আঁচল পেঁচিয়ে সকালের নাস্তা তৈরির কাজে লেগে পড়েছে। আফতাব সকাল সকাল পিহুকে রান্নাঘরে দেখে চমকে ওঠে, এ কি মা, তুমি এত সকালে রান্নাঘরে? নাস্তা তৈরি করেছে আব্বু, আপনি বসুন, চা হয়ে গেছে, দিচ্ছি এখনই। কাদের, মিনু, এরা কোথায়? ওরাও আছে, আমি কিছু জিনিস আনতে পাঠিয়েছি। এ কেমন কথা, তুমি নতুন বউ? তাতে কি হয়েছে, আজ হোক কাল হোক এগুলো তো আমাকেই করতে হবে, চা নিন। ধন্যবাদ মা। একটু পরে তাসমিন তাহমিনের রুম থেকে বের হয়। পিহু ওদের দেখে এক হাত ঘোমটা দিল। শাশুড়িকে চায়ের কাপ দিয়ে তাসমিনের কাছে যায়, এই নিন থালাম্মা, কেমন হয়েছে বলবেন কিন্তু। তাসমিন ভারী বিরক্ত হলো, ক্ষিপ্ত মেজাজে বলে, একদম থালাম্মা ডাকবে না। কেন থালাম্মা, ডিজিটাল ভার্সনটা আপনার পছন্দ হয়নি? বলে মুখটা মলিন করে ফেললো। আফতাব আড়ালে হেসে স্বাভাবিক হয়ে বলে, আহ তাসমিন, কি সমস্যা ডাক্তার, সুন্দরী তো। দুলা ভাই আপনিও? তাহমিনা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তাহমিনা চায়ের কাপ হাতে উঠে দাঁড়াতে তাসমিনও পিছু নেয়। অমনি পিহু পথ আগলে দাঁড়ায়। পথ আগলে দাঁড়ালে কেন, যেতে দাও। না না, আগে চায়ের রিভিউ দিন, নয়তো যেতে দিব না। বাধ্য হয়ে তাসমিন চায়ের কাপ মুখে দিতে এক ঢোক গিলে ফিক করে সবটুকু বাইরে বের করে দিয়ে পিহু ওনার মুখ চেপে ধরে, অপচয় করবেন না, গিলুন। তাসমিন অতি কষ্টে চাটুকু গিলে ফেললো, তিক্ততায় মুখটা বিকৃত হয়ে গেছে। সে এটা কি, এত তেতো কেন? একদম আপনার মতো। সরি না, মানে নিশ্চয়ই আপনার মুখে সমস্যা। আর সবার তো কিছু হলো না। কি বলতে চাইছো তুমি? দুদিনের মেয়ে কার সাথে কেমন ব্যবহার করতে হয় জানো না? পিহু মুখে হাত দিল, অবাক হওয়ার ভঙ্গিতে বলে, ও কি বলেন থালা আম্মা, আমি দুদিনের মেয়ে? আমার বয়স তো কবেই 22 পেরিয়ে গেছে। অসহ্যকর, সরো বলছি। তাসমিন পিহুকে পাশ কাটিয়ে রাগে বড় বড় পা ফেলতে ফেলতে তাহমিনের রুমের দিকে যায়, কিন্তু রুম বন্ধ পেয়ে বাধ্য হয়ে ফিরে আসতে হলো। পিহু ঠোঁট বাঁকিয়ে হাসে, কাদেরকে দিয়ে মেহগুনির ফল আনিয়েছিল ওটাকে ব্লেন্ড করে চায়ে মিশিয়ে দিয়েছে। শাশুড়ি আম্মার পিছনে আঠার মতো লেগে থাকার চলবে না থালাম্মা, এবার আপনাকে সরতে হবে। এখন আমি এসে গেছি, যাই পরানের স্বামীর একটু খোঁজ নিয়ে আসি। ও তাসমিনের জন্য তৈরি করা চা আর একটা কাপে ঢেলে নিল। বাঁকা হেসে ডেকে ওঠে, পরানের স্বামী, আই এম কামিং। অতঃপর হেলতে দুলতে আজের রুমে যায়। আজ তখনও ঘুমে মগ্ন, কালকের ঘুমের ওষুধের প্রভাব এখনো যায়নি। পিহু ওর শিওরে এসে দাঁড়ায়, সুন্দর করে ডান হাতটা হাতে তুলে নিয়ে কনিষ্ঠ আঙুলে চায়ের কাপ ডুবিয়ে দেয়। একটু পরে আজ চিৎকার করে উঠে বসে, ডান হাতটা ধরে নিয়ে ফু দিতে থাকে। গুড মর্নিং পরানের স্বামী। হোয়াট দ্য হেল, তুমি আর হাত জ্বালি দিয়েছ? উফ সরি, বেশি জ্বলে গেছে। দেখি দেখি। পিহু আয়াজের হাতটা ধরতে গেলে আজ হাত সরিয়ে নেয়, রাগত স্বরে বলে, তুমি এখানে কি করছো? বের হ বলছি, ইডিয়েট একটা। তোমার চা। আজ ওর বাড়িয়ে দেয়া হাতের দিকে চাইলো একবার, রাগি গলে চেঁচিয়ে বলে, বের হ বলছি, কিন্তু চা মাথায় ঢালো। তৎক্ষণাৎ পিহু চা আয়াজের মাথায় ঢেলে দিল। কপাল ভালো কুসুম গরম ছিল বিধায় মুখ পুড়ে যায়নি। পিহুর কাণ্ডে আজ হতভম্ব। হোয়াট ইজ দিস? পিহু ইনোসেন্ট লুক নিয়ে বলে, নানি বলেন, স্বামী যা বলবে তাই শুনবি।
তুমি মাথায় ঢালতে বললে, আমি কি না ঢেলে পারি বলো? আজ এবার দাঁত কিরমির করে বলে, আর আমি যে এতক্ষণ ধরে বাইরে যেতে বলছি তার বেলায়? নানি বলেছে, স্বামী সব কথা শুনবি না, বেড়া মানুষ বজ্জাত প্রকৃতির, এই ভালো তো এই খারাপ, সংসার জীবনে বুঝে শুনে চলতে হয়, বিবেক লাগা পিহু বিবেক। আয়াজের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হলো, ওর সাথে এটা কি হয়ে গেল? বিয়ের নাম করে জীবনটা তেজপাতা করে ছাড়লো এই মেয়ে। ফ্রেশ হয়ে নিচে এসো, আমি যাই দেখি শাশুড়ি আম্মা কি চায়। আমি তোমাকে দেখে নেব, ওর আগে ফোঁস করতে করতে বলল আজ। পিহু ঘুরে এসে আয়াজের মুখোমুখি হয়ে ঝুঁকে বলে, চোখে চোখ রেখে বলে, আই অ্যাম অল ইয়োর্স হানি, একদম পা থেকে মাথা পর্যন্ত। দেখো আমি কি মানা করেছি? আজের ধারণা ছিল না পিহু ওর ছোট্ট কথাকে এভাবে ভয়ঙ্কর করে ফেলবে। আজ ফাঁকা ঢোক গিল, মেয়েটাকে যতটা সোজা মনে করেছে ঠিক ততটাই তেড়া। আজের শুকনো মুখ দেখে পিহু হাত তালি দিয়ে হো হো করে হেসে উঠল। আজ অবাক হলো, পাগলের মতো হাসছো কেন? তোমার অবস্থা দেখে। মানে? মানে তোমার প্যান্ট ভেজা, কোথাও বিছানায় হিসু করে দাওনি তো? দেখি দেখি। আজ চোখ বড় বড় করে চাইলো, চা গড়িয়ে প্যান্ট শার্ট ভিজে গেছে। আর এই মেয়ে নির্লজ্জের মতো কিসব বলছে। আজ আর এক মুহূর্ত থাকলো না, লজ্জায় উঠে দ্রুত বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় দেয়। পিহু হেসে ওখানে গড়াগড়ি খাবে এমন ভাব। নতুন বউর সাথে কালকে তোমরা যেটা করলে মোটেও কাজ ঠিক করনি, আমি তোমার থেকে এটা আশা করিনি তাহমিনা। তাহমিনা মুখ লুকায়, তাসমিনের কথায় নতুন বউকে দেখতে আসেননি উনি। কিছুটা অভিমানও ছিল এরকম ছেলে ওনার, অথচ ছেলের বউ পছন্দ করতে পারলেন না। সে যাই হোক, মেয়েটা ভালো তাই কিছু মনে করেনি। তুমি ছিলে না এজন্য আমি কিছু দিতে পারিনি। বৌমার জন্য যেসব গয়না রাখা আছে তুমি সময় করে দিয়ে দিও। আমি কেন? তুমি দিয়ে দাও। দেখো তাহমিনা, মানছি আমার সিদ্ধান্তে তুমি অসুখী, তবে বিশ্বাস রাখতে পারো ছেলের জন্য উপযুক্ত কাউকে এনেছি আমি। তাহমিনার কথা বাড়ালেন না, আলমারি খুলে গহনা বের করে বিছানার উপর রাখেন। নতুন বউকে ডাকো, তুমি থাকতেই সব বুঝিয়ে দিতে চাই। মিনু, নতুন বউকে ডেকে দে তো। জিবর সাহেব। আব্বু ডেকেছেন? তোমার শাশুড়ি ডেকেছেন, বসো এখানে। পিহু চুপচাপ বসলো গিয়ে। তাহমিনা একে একে সবগুলো গহনা বের করে পিহুর সামনে রাখেন। কোনটা কার, কোন আমলের বুঝিয়ে দিয়ে বক্সগুলো পিহুর হাতে ধরিয়ে দেন। পিহু দ্বিমত করে না, খুশি মনে গহনার বক্সগুলো নিয়ে বাইরে বের হয়ে আসে। তাসমিন আড়াল থেকে দেখলো সবই। কতদিনে স্বাদের গহনা ওর, এই দুদিনেই মেয়েটা এসে সব হাতিয়ে নিল। আড়ালে থাকলেও পিহু লক্ষ্য করলো ওনাকে। শুনিয়ে শুনে গান ধরলো, তুই চাইয়া থাকিস কে, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। গান গাইতে গাইতে রুমের দিকে হাঁটা নিল। তাসমিন তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে পিহুকে দেখলো। মেয়েটাকে ওনার একদম সুবিধা মনে হচ্ছে না। অফিসে যাচ্ছ? আজ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই হাত ভর্তি গহনার বক্স নিয়ে পিহু রুমে আসে। আজকে দেখে প্রশ্ন করে বসে। আজের মেজাজ এমনিতেই ছোটে আছে। পিহুর প্রশ্ন শুনে আরো রাগ হলো, মুখ ভেঙে বলে, না, নাচতে যাচ্ছি। ও দারুণ তো, তাহলে এইগুলো ছাড়ো আর লুঙ্গি পরে নাও। আমি শ্বশুর আব্বুকে বলে একটা কচি ডাব নিয়ে আসতে বলি, তারপর লুঙ্গি পরে হাতে ডাব নিয়ে লুঙ্গি ডান্স করে নাচবে। চিন্তা করো না, আমি সুন্দর করে ভিডিও করে দেব, টিকটকে ছাড়লেই ভাইরাল। পিহুর চোখ পাকিয়ে আজ চোখ পাকিয়ে পিহুর দিকে তাকায়। পিহু হাত নেড়ে নেড়ে ওকে লুঙ্গি ডান্সের ডিটেলস বলে দিচ্ছে। আজের নিজের উপর দয়া হচ্ছে, এই মেয়ের সাথে 6 মাস সংসার করবে কিভাবে। পিহু আলমারির দিকে এগিয়ে যায়, পুরোটা খুঁজে একটা লুঙ্গিও পেল না। ঘুরে উঠে হতাশার গলায় জিজ্ঞেস করে, তোমার একটা লুঙ্গি নেই? সিরিয়াসলি, আর ইউ ক্রেজি? ও বুঝেছি, ইউ আর ভেরি গরিব স্বামী। সমস্যা নেই, তোমার বউ তোমাকে ডজনখানেক লুঙ্গি কিনে দিবে, তারপর সেই লুঙ্গি পরে তুমি নাচবে আর আমি ভিডিও করব। পিহু কথা বলেই চলেছে, এদিকে আজ শ্বাস আটকে ব্যাগ হাতে রুম থেকে বের হয়ে বড় করে শ্বাস নেয়। বড় বড় পা ফেলে দ্রুত বাইরে বেরিয়ে আসে। পিহু আজকে দেখতে না পেয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আজ ততক্ষণে বাড়ির বাইরে পৌঁছে গেছে। পিহু এক ছুটি রুমে এলো, জানালা দিয়ে মুখ বের করে চিৎকার করে ডাকে, পরাণের স্বামী, এইভাবে দিলা ফাঁকি। আজ শুনেও শুনল না, কোনো মতে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। পিহু জানালার গ্রিল ধরে তুমি যাইও না বন্ধুরে গান গেয়ে ওঠে।
দুকুলি গিয়েই মুখে হাত দিয়ে ফিক করে হেসে ওঠে। আমি তোমার সাথে সংসার করতে আসিনি আজ। আমাদের কখনো প্রেম হবে না, ভালোবেসে একসাথে ঘর বাঁধাও হবে না। তবে আমি যতদিন আছি তোমার যে একটা দুষ্টু বউ আছে সেই ফিলটা পাবে। পিহুর ফোনটা বেজে উঠতেই বিছানার কাছে এগিয়ে যায়। চেনা নম্বর দেখে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বুক ভরে শ্বাস নিয়ে কল রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে অধৈর্য গলার স্বর শোনা গেল। কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। তোমাকে অন্য কারোর সাথে আমি কল্পনা করতে পারি না। আর কতদিন লাগবে? সবে তো একদিন। এত অধৈর্য হলে হবে? তোমার কাছে একদিন হবে, আমার কাছে এই একদিন এক যুগ। চিন্তা করো না, আমি জলদি সবটা সমাধান করার চেষ্টা করছি। 1 মাস বলেছিলে তুমি, মনে আছে তোমার? ওপাশ থেকে শান্ত কণ্ঠে ভেসে এলো, আই লাভ ইউ প্রত্যুষা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না আর প্লিজ। পিহু ছোট্ট করে উত্তর দেয়, রাখছি এখন। শোনো প্রত্যুষা। পিহু কল কেটে দিয়েছে দেখে লোকটা হতাশ হয়। এখনো 1 মাস অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা তো দীর্ঘ কেন? ভাবি সাহেবা, খালাম্মা আপনারে ডাকছে। যাও, আমি আসছি। পিহু গহনাগুলো আলমারিতে তুলে রাখে। তাসমিন ডাকছে মানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। পিহু সন্দেহ নিয়েই তাসমিনের রুমের দিকে পা বাড়ায়। তাহমিনা নেই, আফতাবের সাথে ডক্টরের কাছে গেছে। এই সুযোগে তাসমিন পিহুকে রুমে ডাকে। পিহু রুমে ঢুকতে দেখে তাসমিন বিছানায় শুয়ে আছে। ডেকেছেন খালাম্মা? হ্যাঁ। পায়ের ব্যথাটা বেড়েছে। মিনুও তো বাড়ি চলে গেল, পা ব্যথায় উঠতে পারছি না। মা, কি ব্যথা? পিহুর সন্দেহ প্রবল হলো। এই মহিলার ভাবগতিক ভালো ঠেকছে না। আর কাজের দিনে মিনুকেই বা ছুটি দিল কেন? শোনো, বলছিলাম কি একটু পাটা টিপে দিবে? কিছু মনে করো না আবার। মিনু থাকলে তোমাকে বলতাম না। আসলে ওষুধ খেয়েও লাভ হবে না, তুমি যদি কিছু মনে না করো তাহলে। সঙ্গে সঙ্গে পিহু গিয়ে তাসমিনের পায়ের কাছে বসে আগ বাড়িয়ে হেসে এসে বলে, না না থালাম্মা, কি মনে করব? আপনি আমার গুরুজন, আমার একমাত্র শ্বশুরের শালি বলে কথা। বলুন না কোথায় কোথায় ব্যথা টিপে দিচ্ছি। তাসমিন খুশি হলে পিহুকে হেনস্থা করে বুদ্ধি কাজে দিয়েছে। তাসমিন পায়ে গিয়ে দিয়ে বলে, এখানে। আচ্ছা, এখনই টিপে দিচ্ছি। পিহু শুরুতে বেশ আস্তে ধীরে টিপতে লাগলো। তাসমিন আরাম পেল, সাথে পিহুকে দিয়ে পা টিপে নেওয়ায় খুশি হলো। শোনো, পা টিপা হলে হাতটাও টিপে দিয়ে একটু। গলা ব্যথা করছে না থালাম্মা? গলা টিপে দেই। পিহুর কথায় তাসমিন বিস্মিত নয়নে তাকায়। পিহু পিছিল হেসে বলে, আপনার তো দেখছি সর্বাঙ্গে ব্যথা, টিপে দেব কোথা? তাই ভাবলাম হয়তো গলাও ব্যথা করছে। আমি আবার খুব ভালো গলা টিপতে পারি। ছোটবেলায় একবার হাঁসের বাচ্চার গলা টিপে দিয়েছিলাম, পরে অবশ্য আম্মুও মেরেছিল। যদিও কারণটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আমি গলা টিপে দিতে হাঁসের বাচ্চা মরে গেল, সেটিকে আমার দোষ বলুন থালা আম্মা? তাসমিন কি বলবে ভেবে পেল না, হাসিল না, তবু হাসার চেষ্টা করলো। মনে মনে বলে, কি সাংঘাতিক মেরে বাবা। হঠাৎ পিহু পা টেপা বন্ধ করে দিল। তাসমিন বিরক্ত হলো। এতক্ষণ আরামে চোখ বুজে এসেছিল, কি হলো? বন্ধ করলে কেন? ওয়েট, আপনাকে পিহুর স্পেশাল মেসেজটা দেই। তাসমিন মনে করলো নিশ্চয়ই ভালো কিছু হবে। মেয়েটাকে যতটা শেয়ানা মনে করেছিল ততটা না। তাসমিন আরামে চোখ বুজে নিল। পিহু ফোন লাউড স্পিকার দিয়ে গান চালু করলো। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এরপরে শুরু হলো পিহুর স্পেশাল মেসেজ। শরীরের সমস্ত শক্তি দিয়ে তাসমিনের হাত পা টিপতে লাগলো। তাসমিন তরাক করে তাকায়। ব্যথায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাসমিনের মনে হচ্ছে পিহুর হাতের এক একটা চাপ যেন ওর হাড় মাংসকে একত্র করে দিচ্ছে। তাসমিন উঠতে চাইল, পিহু ওনার কাঁধ আগলে বিছানায় শুয়ে দেয়। পিহুর কাছে নো ডিস্টার্ব থালা আম্মা, এখনো তো ফাইনালে পৌঁছায়নি। তাসমিনের চোখ বেরিয়ে আসবে এবার। ফাইনালে পৌঁছায়নি মানে আরো কিছু বাকি আছে নাকি? না না, আমার আর মেসেজ লাগবে না, তুমি ছাড়ো আমায়, ছাড়ো। একই থালা আম্মা, দিস ইজ নট ফেয়ার। আমাকে আপনার সেবা করতে দিন। লাগবে না, বহুত সেবা করেছে, এখন যাও তো দূরে, দূর হও। গলাটা টিপে দেই, আওয়াজ বের হচ্ছে না তো, তুমি যাবে? জোরে করে বলে উঠলেন। পিহু দ্রুত উঠে দাঁড়ায়। ফোনটা হাতে নিতেই তাসমিনের রুম থেকে বেরিয়ে যায়। তাসমিনের সুস্থ সবল শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে। পিহু বের হতে উনি বালিশে মুখ চেপে ধরে কেঁদে ওঠেন। এখন তো মনে হচ্ছে 2 দিন বিছানা থেকে নামতে পারবেন না। দুপুরের পরপরই আফতাব তাহমিনা বাড়ি ফিরে আসে।
তাহমিনের রুমে ঢুকতেই দেখে তাসমিন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তাহমিনা চিন্তিত হলেন। বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তুই কি অসুস্থ? এই অবেলায় শুয়ে আসছিস কেন? তাসমিন চেয়েও বলতে পারল না। এ সকলেই তাহমিনার আদরের বৌমার কাজ। একবেলার মধ্যে তাসমিনকে বিছানায় বাসিন্দা করে ছেড়ে দিয়েছে। না, এমনি একটু শরীর খারাপ লাগছিল। কি বলিস? কি হয়েছে? ডাক্তার দেখতে হবে? না না, আমি ঠিক আছি একদম। থালাম্মার কিছু হয়নি, তাই না থালাম্মা? তুমি আবার কেন এসেছ? আপনার ওষুধ খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। খাবো না আমি, চলে যাও। তাসমিন বিড়বিড় করে বলে, কত বড় বেত্তামিজ মেয়ে, নিজের মারে আবার ঔষধও দেবে। তাসমিন, ওকে বকছিস কেন? ঔষধ এনেছে, খেয়ে নে। হ্যাঁ থালাম্মা, খেয়ে নিন। সুস্থ না হলে আমার পেছনে লাগবেন কি করে? বলতেই তাহমিনা ওর দিকে তাকালো। পিহু কথা ঘুরিয়ে বলে, না মানে থালাম্মা অসুস্থ থাকলে আমার একদম ভালো লাগবে না। এই নিন ওষুধ খান, তেল মালিশ করে দেব। তৎক্ষণাৎ তাসমিন চিৎকার করে ওঠে, না। কি হয়েছে তোর? চিৎকার করছিস কেন? কিছু না, ওকে যেতে বলো। যাচ্ছি, কিছু দরকার লাগলে অবশ্যই জানাবেন, আসছি। পিহু বাইরে বের হতে আফতাবের সাথে দেখা হয়। আফতাব পিহুকে দেখে চোখ সরু করে জিজ্ঞেস করে, তাসমিনের এই অবস্থা কে করলো? তুমি? পিহু নজর লুকালো। আফতাব ঠিক করে হেসে বলে, বেশ হয়েছে, তুমি অপারেশন শুরু করো, আমি সাথে আছি। পিহু আফতাবকে দেখে হেসে ওঠে। আফতাব হাসি থেমে জিজ্ঞেস করে, আয়াজের কি খবর? আজকেই মনে হয় আমার নামে আপনার কাছে রিপোর্ট যাবে, কি বলো? হ্যাঁ। কে করবে? আজ। এত সাহস কার আছে? সে ছাড়া। তারপর আপনি বিচার করবেন? গুরুদায়িত্ব দিলে মা। আচ্ছা, দেখি ছেলে কি কি বিচার দেয়। আজ অফিস থেকে ফিরতেই বাবার স্টাডি রুমে যায়। এই সময়টাতে আফতাব অফিসে না গেলে স্টাডি রুমেই থাকে। আব্বু আসবো। আফতাব একটা উপন্যাস পড়ছিলেন, আজের গলা পেয়ে বইটা রেখে দেন। এসো। অফিসের কাজ কেমন চলছে? ভালো। রোড সাইডের জমিটা নিয়ে একটু ঝামেলা চলছে, জলদি একটা সুরাহা হয়ে যাবে। এ কি, এখনো চেঞ্জ করনি? না, সোজা তোমার কাছে এলাম। আম্মুর শরীর এখন কেমন? ডক্টরের কাছে গিয়েছিল, ডক্টর কি বলল? ওই হাই প্রেশার, সুগার লেভেল বেড়েছে। তুমি কিছু বলবে? আজ একটু সময় নিল, অতঃপর বলে ওঠে, আমি এই মেয়ের সাথে কিছুতেই থাকতে পারবো না আব্বু। পিহু এমন কিছুই বলেছিল। আফতাব যেহেতু আগে থেকে আন্দাজ করছিলেন, তাই খুব বেশি রিয়াক্ট করলেন না। স্বাভাবিক গলে জিজ্ঞেস করলেন, কেন, কি সমস্যা? আজ অধৈর্য হয়ে বলে, তুমি জানো ওই মেয়ে একটা বেয়াদব, অসভ্য। আমি কিছুতেই মেয়ের সাথে থাকতে পারবো না। তুমি দুনিয়াতে আর কোনো মেয়ে পাওনি আব্বু? শেষে নিজের ছেলের সাথে এত বড় অন্যায় করতে পারলে? হাউ আব্বু, হাউ? তুমি তো বিয়ে করতে চাওনি, এখন আবার বউ নিয়ে সমস্যা দেখাচ্ছ কেন? তুমি তো আর সংসার করবে না। 6 মাস বলেছো থাকো, এখন তো আমার মনে হচ্ছে পিহু নয় তুমি টিকতে পারবে না। আফতাবের কথায় আজ আরো বিরক্ত হলো। চুলের ভাঁজে হাত চালিয়ে আফতাবের দিকে তাকায়। যথাসম্ভব মেজাজ ঠান্ডা রেখে বলে, ঠিক আছে, 6 মাস না, 1 মাসের মধ্যে ওই মেয়েকে বাড়ি ছাড়া করবো। তারপর আমি আমার মতো থাকবো। আমি বুঝতে পারছি সবটাই তোমার ইন্ধনে হচ্ছে। আমি দেখে নেব আব্বু, এর শেষ আমি দেখেই ছাড়বো। আজ চলে আসতে লাগলে আফতাব বলে ওঠে, পারবে না বাবা, পুরুষ মানুষ কখনো নারীর সাথে পেরে ওঠে না। সেই নারী যদি হয় ঘরের রানী, তাহলে তো আরও সম্ভব না, হার তোমারই হবে। আজ রায়ান কখনো হারতে শেখেনি, তুমি দেখে নিও। ছেলের নিজেকে জয়ী করার প্রচেষ্টায় জোর দেয়া দেখে আফতাব হাসলো শুধু। ছেলেকে ভালো রকম ফাঁসিয়েছেন উনি, ভেবে হাসিটা আরো গাঢ় হলো। আজ রুমে আসার পর খেয়াল করলো পিহু কিচেনে ছিল। ও তড়িঘড়ি করে এসে দরজা আটকে দেয়। যত যাই হয়ে যাক, আজ কিছুতে আজ দরজা খুলবে না। অফিস ব্যাগটা রেখে রিল্যাক্স হয়। আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। পিহু সারা রাত দরজার বেড়ে থাকবে ভাবতেই আজের মনটা খুশিতে বকবকুম হয়ে ওঠে। পিহু সবকিছু গুছিয়ে আজের খাবার নিয়ে আসে। প্রতিমধ্যে আফতাবের সাথে দেখা হয়। আপনি ঘুমাননি? তোমার কাছে আসছিলাম। তোমার কথাই ঠিক, আজ এসেছিল আমার কাছে। কি বললো? আমাকে চ্যালেঞ্জ করেছে, তোমাকে 1 মাসের মধ্যে বাড়ি ছাড়া করবে। 1 মাস শুনে পিহু হাসলো। চিন্তা করবে না, 1 মাস অনেক দিন। আপনার ছেলেকে সোজা করে দেব। আমি সেই চিন্তা করছি না। তাহলে? আজ অত্যন্ত জেদি ছেলে। নেশোর চক্করে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেই চিন্তা করছি। আমার আবার কি হবে? আসুক না আপনার ছেলে, তারপর আমিও বুঝিয়ে দেব এই পিহু কি জিনিস।
যা করবে সাবধানে, পরে তোমার বাবা মায়ের কাছে আমার মুখ থাকবে না। তুমি আমার কাছে তাদের আমানত মা। এত ভাববেন না, আপনারই তো ছেলে, নিশ্চয়ই তার দ্বারা আমার খুব বড় ক্ষতি হবে না। তুমি আমার শেষ ভরসা মা, আর এটাই আমার শেষ সুযোগ। কি বললে? কিছু না, আমি খাবার নিয়ে যাই। দেখলাম তো চুপি চুপি উড়ে চলে গেল। জানি না এখন আবার কি ফোন দিয়ে আসছে। যাও, কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে, আপনিও গিয়ে ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আফতাব চলে যেতেই পিহু খাবার নিয়ে উপরে উঠে আসে। দরজা আটকানো দেখে ভুরু যুগল কুঁচকে ফেলে। খাবারগুলো পাশের ফুলদানি রাখার জায়গাটাতে রেখে দরজা খোলার চেষ্টা করে। না, দরজা ভেতর থেকে আটকানো। পিহু কোমরে হাত রাখল। শাশুড়ির ছেলের কত সাহস, আমাকে রেখে দরজা আটকেছে। পরক্ষণেই হাঁক ডাক শুরু করলো। এই শাশুড়ির ছেলে, দরজা খোলো। দেখছো না তোমার বউ রুমে নেই? বউকে বাইরে রেখে দরজা বন্ধ করেছো কেন? আজ মাথা মুছতে মুছতে রুমে আসে। তখনই পিহুর কণ্ঠস্বর কানে আসে। দরজার কাছে এগিয়ে গিয়ে বলে, আজকে বাইরে থাকো মিস। এই শাশুড়ির ছেলে, মাথা মোটা গাধা একটা। বিয়ের পর কোনো মেয়ে মিস থাকে শুনি? আর বাইরে থাকবো মানে দরজা খোলা এখনই। গেট আউট, আমার রুম, আমার ইচ্ছে। গেট আউট আমাকে বলো? এত বড় সাহস! আজ দরজায় কান পাতল। পিহুর আওয়াজ আসছে না দেখে পুনরায় চুল মুছতে মুছতে বিছানার দিকে এগিয়ে যায়। তখনই পিহু ডেকে ওঠে, দেখো আমি খাবার নিয়ে এসেছি, দরজা খুলে বলছি। লাগবে না, তুমি খেয়ে নাও। পিহু বুঝলো এভাবে কাজ হবে না। পিহু সুর বদলালো, নরম গলায় ডেকে ওঠে, দেখ পরাণের স্বামী, দরজাটা খুলে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে আমার। তাহলে বসে পড়ো, নয়তো চলে যাও। একদম আমাকে বিরক্ত করবে না। তুমি ওই গানটা শুনেছ? কোনটা? পিহু গুনগুন করে গেয়ে ওঠে, তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি একটা বউ আর খুঁজে পাবে না। দেখ, বউদের সাথে একদম পাঙ্গা নিতে নেই, নয়তো ফল ভালো হবে না। তার উপর আমি এত মিষ্টি একটা বউ। সিবিএ বলে মিষ্টি না করলা। দেখো এখনই দরজা খুলবে, নয়তো আমি শ্বশুর আব্বুকে ডাকবো। তারপর বলবো তুমি আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছো। তারপর পুলিশেও কল করব, বউ নির্যাতনের মামলা করব। আজ গাছারা ভাব নিয়ে বলে, তোমার যা ইচ্ছে করো। ঠিক আছে। পিহু স্থানীয় পুলিশ স্টেশনে কল করে। লাউড স্পিকার দিয়ে আজ শুনতে পাচ্ছিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই পিহু সালাম দেয়। বলুন কি সমস্যা? আমি আমার জামাইয়ের উপরে কেস করতে চাই। আজ লাফিয়ে উঠল। পিহু সত্যি সত্যি পুলিশে কল করেছে। পুলিশ অফিসার সিরিয়াস হলেন। আজকাল তো নারী নির্যাতনের কেসের অভাব নেই। আপনার স্বামী কি করেছে খুলে বলুন। ঘর থেকে বের করে দিয়েছে। আজকালকার পুরুষ মানুষের এই এক সমস্যা, কিছু হলে বউ পেটায় আর বাড়ি থেকে বের করে দেয়। ঠিকানা দিন, আমরা আসছি। পিহু কিছু বলবে কি, আজ তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সো মেরে পিহুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছটফটি বলে, সরি অফিসার, এটার প্রাঙ্ক কল ছিল, সরি বলেই কল কেটে দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? এতটুকু বিষয় নিয়ে সত্যি সত্যি পুলিশে কল করবে? যদি সত্যি পুলিশ আসতো তখন কি আর হতো? জেলে থাকতে তুমি? ইডিয়েট, সরো রুমে যেতে দাও। পিহু আজকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে পিছে পিছে আজ এলো। বিছানার উপরে ভেজা টাওয়াল দেখেই পিহু চেঁচিয়ে ওঠে, এটা এখানে কেন? সরো বলছি। ও হ্যালো, এটা আমার রুম, তোমার সমস্যা হলে বেরিয়ে যাও। পিহু আজের মুখোমুখি হয়, কণ্ঠে দৃঢ়তা রেখে বলে, শোনো পরাণের স্বামী, এটা এখন আমারও রুম। আমার রুমে এইসব অনিয়ম চলবে না। যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। আজ রায়ান কারো কথা শুনে চলতে বাধ্য নয়। অবশ্যই তুমি বাধ্য, নয়তো আমি শ্বশুর আব্বুকে ডাকবো। তারপর তোমার নামে এক গাদা বিচার দিব। পিহু যেতে লাগলে আজ ওর বাহু ধরে হ্যাঁচকা টান মারতেই পিহু আজের বুকের সাথে ধাক্কা খায়। সরুনাকটা আজের শক্ত বুকে লেগে সামান্য ব্যথা পায়। দূরে সরো। পিহুকে সরাতে লাগলে মৃদু আর্তনাদ করে ওঠে। আজের কাঁধ খামচে ধরে রয়। আজ থামলো। কি হলো? চমকে উঠে জিজ্ঞেস করে আজ। পরক্ষণে খেয়াল করে টি শার্টের বোতামের সুতোর সাথে পিহুর নাকফুল আটকে গেছে। বেকায়দায় হয়, পিহু ছাড়াতে পারছে না। লেট মি ট্রাই। আজ চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। দেখা না গেলে ছাড়াবে কি করে? ওয়েট, মিররের কাছে চলো। হাঁটবো কিভাবে? এটা বাজেভাবে ফেসেছে। আজ বড় করে শ্বাস নিল, অতঃপর আলতো হাতে পিহুর পিঠ আর কোমর জড়িয়ে ধরলো। চমকালো পিহু। আকস্মিক আজের স্পর্শ হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিল।
আজ ওকে নিয়ে ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ালো। পিহু ঘাড় কাত করতে আজ দুজনের যুগল প্রতিবিম্ব দেখতে পেল। আজ একটু ঝুঁকে ড্রেসিং ওপর থেকে ছোট্ট কাঁচিটা নিল, সাবধানে টি শার্টের বোতামে কাঁচি চালালো। বোতাম ছিঁড়ে পড়তে রিল্যাক্স হয়ে গেছে। কে শোনে কার কথা? পিহু এখনো আয়নায় তাকিয়ে আছে। দুজনকে একসঙ্গে খারাপ লাগছে না। আজ লক্ষ্য করলো বিষয়টা এক ঝটকায় পিহুকে নিজের থেকে সরিয়ে দেয় হয়ে গেছে। পিহু আচমকাই বলে ওঠে, একসঙ্গে আমাদের খুব খারাপ লাগে না। ঠিকই আছে। হ্যাঁ, খাবার খাবে না? রেখে আসবো। আজ টি শার্ট খুলতে খুলতে বলে, রেখে দাও, আমি শুয়েছির জন্য পোশাকটাই পাল্টে নিলে। আজ ইতস্তত করলো, সেরা ছিল তাই, দাও আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। লাগবে না। পিহু শুনল না। টি শার্ট তুলে সুতো বের করলো, তৎক্ষণাৎ বসে বোতাম লাগিয়ে দিল। কিছুটা কাপড় কেটে যায়, ছোট্ট করে ফুল তুলে দিল। নাও। পিহু যেখানে যায় তার ছাপ ফেলে আসে। তোমার টি শার্টে আমার চিহ্ন করে দিলাম, নো নিড। আজ অন্য একটা পোশাক পরে নিল। পিহু ঠোঁট উল্টালো, টি শার্ট নিজের ব্যাগে ভরে ফেলে। কেন রাখলে জানে না। পিহু আজ একসঙ্গে আছে, দুজন দুদিকে পিঠ করে শুয়ে আছে, মাঝে বিস্তর ফারাক। আজ পিহুর সাথে অযথা ঝামেলা জড়াতে চায়নি। ক্লান্ত শরীর তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। পিহুর অস্বস্তি হচ্ছে। কাল তবু আজ ঘুমে মগ্ন ছিল, কিন্তু আজ সজ্ঞানে আজের সাথে ওকে বেড শেয়ার করতে হচ্ছে। বাড়িতে বেড শেয়ার তো দূরের কথা, ওর জিনিস কেউ টাচ পর্যন্ত করতে দিত না কাউকে। আর আজকে একটা অপরিচিত পুরুষের সাথে একই ছাদের নিচে থাকতে হচ্ছে। অপরিচিত তো পিহু আজকে কতটুকু চেনে? আফতাবের মাধ্যমে যতটুকু জানে ততটুকুই, আর নিজের সোর্স লাগিয়ে এক্সট্রা যতটুকু জেনেছে ব্যাস। আচমকা পিহুর গায়ের উপর ভারী কিছু পড়ল। চোখ বড় করে তাকায় পিহু। আজের হাত। ওর সাথে সাথে ঘুরে আজের দিকে ফেরে। প্রথমে মনে হয়েছিল হয়তো আজ ইচ্ছে করে ওকে জ্বালাচ্ছে, কিন্তু না, আজ তো গভীর ঘুমে আচ্ছন্ন। পিহু এক পলক আজকে দেখলো, বিড়বিড়ে বলে, তুমি যে আমাকে অজান্তে শুয়ে দিলে, এটা কি তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি জাগ্রত থাকতে তাহলে কি বলবে? তখন থোড়াই না এই ভুলটা করতে। পিহু আস্তে করে আজের হাতটা সরিয়ে মাথার কাছে রাখে। একটু স্বস্তির শ্বাস ফেলতেই দুম করে গায়ের ওপর আজের ভারী পা ধরলো। পিহু শ্বাস আটকে বড় বড় চোখ করে তাকায়। এখন তো সন্দেহ হচ্ছে সত্যি কি আজ ঘুমিয়ে আছে কি না ঘুমের ভান করছে। পিহু পা সরিয়ে দিয়ে সাহস নিয়ে এগিয়ে গেল। আজের হাত সরিয়ে দিয়ে টুপ করে বুকের মধ্যে ঢুকে পড়ল। বোঝার চেষ্টা করলো আজ জেগে আসছে না ঘুমিয়ে পড়েছে। আজের হৃৎপিণ্ডের ধকধকানি আর ভারী নিঃশ্বাস জানিয়ে দিচ্ছে আজ জেগে নেই। পিহু এবার পালিয়ে আসতে চাইল, তখনই আজ ওকে পুতুলের মতো বুকে চেপে ধরে। পিহুর এবার দম বন্ধ হয়ে আসছে, ভালো রকমের গাড়ায় পড়েছে পিহু। ও আস্তে আস্তে আজকে ঠেলতে লাগলো। কোনো লাভ হলো না। খোলা চুলের স্পর্শে আজ মুচকি হাসলো। অঘরেই পিহুর এলোকে এসে মুখ ডুবিয়ে দেয়। পিহু দাঁতে দাঁত চেপে বলে, আমার শ্যাম্পু করা সিল্কি চুলগুলো গেল। স্মেল নাইস। ঘুমের ঘরে বলে উঠল আজ। পিহু কটমট চোখে জিজ্ঞেস করে, বউ ফিল আসছে তাই না? আজ ঠোঁট প্রশস্ত করে হাসলো। পিহুর আগত সরে বলে, একটা ভেজা নেপি রেখে দেই, তাহলে বউর সঙ্গে যে একটা বাচ্চাও আছে এটা ফিল পাবে। আজ বিরক্ত হলো। চোখ পিটপিট করে তাকাতেই পিহুকে বাহুডোরে দেখে চমকে উঠে ওকে ধাক্কা দিতেই সোজা বেড থেকে নিচে পড়ে যায়। মাগো আমার কোমর। সরি। ঘুমের ঘরে উঠে এক নাগারে সরি বলতে লাগলো। সরির গোষ্ঠী কিলাই, তোলো আমায়। কি মনে করছো তুমি এভাবে আমার উপরে নিদ্রা নির্যাতন করবে? আর কেউ জিজ্ঞেস করলেই বলবে ঘুমের ঘরে হয়ে গেছে। ভুলে যেও না, আমার কোমর ভাঙলে তোমার কোলেই চড়ে বেড়াবো, চড়ে ঘুরবো। জানি আমি, উঠে এসো। আমি বুঝতে পারিনি। আজ হাত বাড়িয়ে দিল। পিহু ওর বাড়িয়ে দেয়া হাতের দিকে তাকিয়ে হাতে গিয়ে দিল। আজ ওকে টেনে তোলে। তুমি আমার এখানে কি করছিলে? মতলব কি তোমার? আমার ঘুমের সুযোগ নিতে চাওনি তো? সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করল আজ। পিহু মুখ ভেঙে বলে, আমার কিছু করার হলে ঘুমের সুযোগ নিতে হবে না। আর তোমার ঘুমানো এত বাজে? আজ তোরা চোখে তাকিয়ে বলে, মোটেও না। একদম মিথ্যে বলবে না। কোনো প্রমাণ আছে তোমার কাছে? পিহু ইতস্তত করে বলে, এখন নেই, পরে ঠিকই প্রমাণ দেব। তাহলে ব্লেম করার আগে পরেই করো, এখন ঘুমাতে দাও। আজ জোর গলায় বললেও ও তো জানে ওর ঘুমানো কেমন। পুরো বিছানা জুড়ে একা একা রাজত্ব করে ঘুমিয়েছে। ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে
কিসে আরামের ঘুম? এখন এই মেয়ে আশায় আজ রাজত্বে ভাগ পড়েছে, ঘুমানো তো এদিক ওদিক হবেই। মিনু কাজে আসেনি। সকালের নাস্তায় পিহু তৈরি করেছিল, কিন্তু দুপুরের রান্না এক গাদা বাসন কাপড় সব পড়ে আছে। তাহমিনার প্রেশার বেড়েছে, ডায়াবেটিস কম বেশি হয়ে বেকায়দায় পড়ে আফতাবের সঙ্গে হসপিটালে দৌড়াতে হচ্ছে। উনি আবার বাইরের খাবার খেতে পারেন না। মিনু কাজে আসেনি না, আব্বু থালাম্মা ছুটি দিয়েছে। আফতাব তাহমিনাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলেন। পিহুকে রান্নাঘরে দেখে উক্ত প্রশ্নটি করে ওঠেন। তাহমিনা অবাক হয়ে জিজ্ঞেস করেন, আমি তো ওকে ছুটি দেইনি। তাসমিন কাজের সময় ছুটি দিল কেন? সংসারের খোঁজ তুমি রাখো? আফতাব কথাটা বলে অন্যদিকে ফিরে তাকান। তাহমিনা রিয়াক্ট করলো না ওনার কথায়। তাসমিনকে ডাকেন। তাসমিন ইনোসেন্ট মুখে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপা, এভাবে ডাকছো যে? মিনুকে তুই ছুটি দিয়েছিস? হ্যাঁ। তাহমিনা কিছুটা রাগী স্বরে বলে, আমাকে না জানিয়ে মিনুকে ছুটি কেন দিয়েছিস? বাড়িতে এত এত কাজ, এদিকে আমি অসুস্থ, সব কাজ কি নতুন বউ করবে? মিনুকে ছুটি দেওয়ার আগে একবারও আমার থেকে শুনে নিবি না? এতটুকু গুরুত্ব নেই তোর কাছে আমার? তাসমিন মুখ কালো করলো, ইনিয়ে বিনিয়ে বলে, ওর বাড়িতে সমস্যা ছিল তাই ছুটি ছিল, আমি না করতে পারিনি। আমি আর তুই কি আলাদা? তোমার হয়ে কত সিদ্ধান্ত আমি নিয়েছি, আর আজকে এত ছোট বিষয় নিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ? আচ্ছা শাশুড়ি আম্মা, থালা আম্মাকে কিছু বলবেন না। বেচারি বুঝতে পারেনি রানীর রাজত্বে বিনা অনুমতিতে প্রবেশ করতে করতে বোধ অভ্যাস হয়ে গেছে। রানীর যে সেনা প্রধান চলে এসেছে সেটা ওনার মাথাতে নেই। সমস্যা নেই, এরপর থেকে সাবধান হয়ে যাবেন, তাই না থালা আম্মা? কথায় হেসে সে বললেও তাসমিনের অহমে গিয়ে লাগলো, কটমট চোখে তাকালো পিহুর দিকে। আমি বরং আসার সময় খাবার কিনে নিয়ে আসব। কিন্তু আপা আর আজ তো বাইরের খাবার খেতে পারে না দুলা ভাই। তাহলে আর কি, তুমি তো মিনুকে ছুটি দিয়ে দিয়েছে, এখন উপায়? তাসমিনা ফট করে বলে ওঠে, কেন? পিহু আছে তো, নতুন বউ রান্না করবে। কি নতুন বউ পারবে না? কেন নয় থালা আম্মা, আর আপনি আছেন তো, কাজ ভাগাভাগি করে নিলে জলদি হয়ে যাবে। শাশুড়ি আমার চিন্তা করবে না, থালা আম্মা থাকতে চিন্তা কিসের? আপনার ডক্টরের কাছে যান, এদিকটা আমি আর থালা আম্মা দেখে নিছি। কি একটা ব্যাপার ঘটে গেল, নতুন বউ এখন এত এত কাজ করবে। চলো এখন, এসব ভেবে আর প্রেশার বাড়তে হবে না। ওনারা চলে যেতেই পিহু কোমরের শাড়ির আঁচল গুজলো। তাসমিনের দিকে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি ইচ্ছে করে এমনটা করেছেন তাই না থালা আম্মা? তাসমিন কুটিল হেসে বলে, ঠিক ধরেছ, তোর জন্য আমাকে হেনস্থা হতে হচ্ছে, আমার আপনার কথা শুনতে হচ্ছে। তোমাকে এ বাড়িতে টিকতে দেই কি করে বলো? যাও যাও, কাজে লেগে পড়ো। সে তো দেখাই যাবে কে কাকে বাড়ি ছাড়া করে, সবে তো শুরু, আগে আগে দেখুন কি কি হয়। কি বলে তুমি? আরে চলুন চলুন, কত কাজ পড়ে আছে। পিহু তাসমিনের হাত ধরে নিয়ে যেতে লাগলো। তাসমিনের হাত ঝামটি দিয়ে ছাড়িয়ে বলে, বাড়ির বউ তুমি, কাজও তোমাকেই করতে হবে, নাও কাজে লেগে পড়ো। বললেই হলো, মিনুকে আপনি তাড়িয়েছেন, এখন কাজও আপনাকে করতে হবে। যদি না করি, আর কেউ তো জানে না আমি ইচ্ছে করে মিনুকে তাড়িয়েছি, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? তাহলে এটা আমি শাশুড়ি আম্মাকে দেখিয়ে দেই, কি বলেন? বলে একটা ভিডিও দেখালো। তাসমিনের চোখ বড় বড় হয়ে গেছে। এতটুকু সময়ের মধ্যে পিহু ওর স্বীকারোক্তি ভিডিও করে ফেলেছে। এই মেয়ে, দাও বলছি, ভারী ধারিবাস মেয়ে তো তুমি। পিহু হাত ঘুরিয়ে ফোনটা সরিয়ে নিল। ভাবনি বলে, যান কাজে লেগে পড়ুন, দুপুর হয়ে এসেছে, সময়ের আগে সব কাজ শেষ হওয়া চাই, পারবো না। অমনি পিহু ফোন বের করে। তাহমিনে একটু আগে তাসমিনকে কথা শুনেছে। আফতাবও তাসমিনকে খুব পছন্দ করে এমনটা নয়। তাসমিনের ভয় হলো, যাচ্ছি, কাজ শেষ হতেই ভিডিও ডিলিট করে দেবে, কথাটা যেন মনে থাকে, আগে কাজ করুন। তাসমিনের আগে ফোঁস করছে আর কাজ করছে। পিহুকে দিয়ে কাজ করাবে জন্য ফ্রিজ থেকে বাটা মশলাগুলো সব ফেলে দিয়েছিলেন। এখন ওনাকেই সব বাটাবাটি করতে হচ্ছে। পেঁয়াজ কাটতে গিয়ে সে কি কান্না। পিহু মিটি হাসলো। অতবার চিপসের প্যাকেট নিয়ে সোফায় বসে। টিভি চালু করতেই বাংলা স্যাসের একটা গানের ভিডিও চোখে পড়লো। বাংলার বউ মন্ত্রী হয়েছে, অত্যাচারীর পতন হয়েছে, ও শাশুড়ি ও ননদি ও আম্মা যান। দুলালি রিনা খানের কাহিনী দেখে পিহু পেটে হাত দিয়ে ওখানে হাসতে হাসতে গড়াগড়ি খেলো। অক্ষিপটে তাসমিনের মুখটা ভাসছে শুধু। তাসমিন মুখে বিষ করে রেখেছে আর চোখে পিহুকে দেখছে বারবার। পিহু হাসতে হাসতে আঙ্গুল উঁচু করে বলে, দেখুন থালাম্মা, একদম আপনার মতো না। বলে আবার হাসিতে মেতে ওঠে। তাসমিন মুখ ভেঙালো।
কাঠ গলায় বলল, কাঠ গলায়, সময় আমারও আসবে, তখন আমি ওর সাথ তুলে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, প্রতিটি কুত্তার সময় আসে, আপনারও আসবে। কি, তুমি আমাকে কুত্তা বললে? আমি কুত্তা? কি করব বলুন থালা আম্মা, আপনি আমার শ্বশুরের শালিক খাবেন খালি গালি। আসলে আপনি মানুষটা এমন যাকে দেখলে আমার মুখের ব্যারিকেড ভেঙে শুধু গালি বের হয়ে যায়। ভদ্রতার খাতিরে গালিগুলো সঠিক ব্যবহার করতে পারি না, এই যা। আচ্ছা বেয়াদব মেয়ে তুমি, বাপ মা শিক্ষা দেয়নি? আমার হিসেব বাদ দিন, আপনার সরকারি তেল দিন। আপনার বাপ মা মনে হয় আপনাকে ছোটবেলায় স্কুলে পাঠাতে ভুলে গেছিল। নিশ্চয়ই আপনি বসে বসে ডেইলি শপের নাটক দেখেছেন, নয়তো তো কুটনামি শিখলেন কি করে? তোমাকে আমি। তাসমিন তেরে আসতে লাগলে পিহু হি হি করে বলে, থালাম্মা আগে রান্না করেন, পুড়ে গেল যে। তাসমিন আসতে গিয়ে ফিরে গেল রান্নাঘরের সাথে সম্পর্ক নিয়ে। বহু বছর হলো, আজ হুট করে রান্না করে হিমশিম খেতে হচ্ছে। দুপুরে সবাই খেতে এলো, আজ অফিসে আছে, রাতে ফিরবে। তাসমিন রান্নার প্রশংসা শোনার জন্য মুখে আছে। পিহু হাস্য করে বলে, আজকে সব রান্না থালাম্মা করেছে, খেয়ে দেখুন। তাহমিনা খুশি হলে ভীষণ, ছোট বোন রান্না করেছে বলে কথা। খুশি মনে খেতে লাগলো সবাই, কিন্তু বেশিক্ষণ খুশি দেখালো না। কোনো তরকারিতে লবণ বেশিতে, কোনোটাতে লবণ কম। মাংসের তরকারিতে ঝালে লাল হয়ে আছে। আফতাব খেতে পারলেন না, তাহমিনা কোনো মতে অল্প করে খেয়ে উঠলেন। তাসমিন আশাহত হলো, আপা কিছু তো বলো, ভালো হয়নি, তুই খেয়ে দেখ। তাসমিন মাংসের এক পিস মুখে দিতেই ঝালে চেঁচিয়ে উঠল। পিহু তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দেয়। আপনার বসুন, আমি খিচুড়ি বসিয়েছি, নিয়ে আসছি। তুমি? তরকারি দেখে মনে হয়েছিল খাওয়ার মতো না, ভাতও ফোটেনি। থালা আম্মা তো আমাকে চুলোর পাশে ঘেঁষতে দিল না, সব নাকি একাই করবে। তাই ওনার রান্না শেষ হতে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আবহাওয়া বৃষ্টি মুখর, ভালো লাগবে। আফতাব বসে পড়লো, ক্ষুধা লেগেছে প্রচুর, সারাদিন না খেয়ে থাকা সম্ভব না। পিহু ঝাল মাংস সঙ্গে নিয়ে গেল, খিচুড়ির সঙ্গে মিশিয়ে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসে। তাসমিন মুখ বেঁকে বলে বসে আছে, মেয়েটা বড্ড মিথ্যে বলে। ও কখন চুলের কাছে আসতে চেয়েছে, সব কাজ তো তাসমিনকে দিয়েই করালো। বাহ, তুমি তো অনেক ভালো রাখতে জানো, আমার মায়ের শিক্ষা। মেয়ে হয়েছিস আর রান্না করবি না? এরপর শ্বশুরবাড়ি গেলে তখন কি করবি? এটাই বলতো আমার মা। আমার মা তো আপনার মতো বড় বোন ছিল না যে থালা আমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আবারও তাসমিনকে খোঁচা মারল পিহু। তাসমিন সুযোগের অপেক্ষা আছে, একটা সুযোগ আর পিহুর খেল খতম। আপনাকে দেবে একটু থালা আম্মা, খাবো না আমি। তাসমিন রেগে উঠে গেল। বাকিরা যে যার মতো খেয়ে ঘরে চলে যায়। পিহু সব কাজ গুছিয়ে রুমে আসে। সবাই চলে যেতেই তাসমিন বাইরে বের হয়, চুপি চুপি কিচেনে ঢুকে খিচুড়ি খুঁজতে লাগে। ক্ষুধা তো ওনারও লেগেছে, সেই তখন থেকে কাজ করে যাচ্ছেন। কোথাও খাবার খুঁজে না পেয়ে মাথা খারাপ হয়ে গেল ওনার। রাগে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে, তখনই মুখের সামনে কেউ খাবারের প্লেট তুলে ধরলো। এটা খুঁজছিলেন থালা আম্মা? তাসমিন ধরা পড়া চোরের মতো করতে লাগলো। পিহু হাসল, কই বাত নেহি, খেয়ে নিন, মানুষকে অভুক্ত রাখার মতো অমানুষ আমি নই। পিহু খাবার রেখে চলে গেল। তাসমিন এক প্রকার হামলে পড়লো। বরাবরই উনি খিদে সহ্য করতে পারেন না। চলে যাওয়ার সময় পিছন ফিরে পিহু দেখলো সে দৃশ্য, বিড়বিড়িয়ে বলে, মানুষ মাত্রই অমানুষ, আবার মানুষ মাত্রই শিশু। প্রতিটি মানুষের মনে একটা বাচ্চামো স্বভাব লুকিয়ে থাকে, ব্যাস। কিছু মানুষ এটাকে আড়াল করতে পছন্দ করে, আর কেউ পারে না। রাতে খাবারের দায়িত্ব নিল পিহু। মিনুকে কল করা হয়েছে, কাল চলে আসবে। পিহু মাছ, ডাল, ভাত আর কয়েক রকমের ভর্তা করলো। আজও চলে এসেছে পিহু সবাইকে খাবারের জন্য ডাকতে যেতে। আড়াল থেকে তাসমিন বেরিয়ে আসে। খাবার নষ্ট করার ফোন দিয়ে এটেছে সেই দুপুরেই। ওনাকে কম কথা শুনতে হয়নি। এবার পিহুর পালা। ঝাল মেশালে বুঝে যাওয়ার সম্ভাবনা আছে বিধায় সবগুলো তরকারিতে তাড়াহুড়ো করে লবণ মিশিয়ে দিলেন। আজকেও লবণ কম কম মনে হচ্ছে। 1-2 চামচ করে মেশাতেই সব শেষ। পিহুর আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি বের হতে একটা মশলার কৌটো পড়ে গেল। ওটা তোলার অপেক্ষা না করে কোনো মতে পালালেন উনি। পিহু পড়ে থাকা মশলার কৌটা তুলে মুচকি হাসে, খাবার নিয়ে যায়। আজের ভর্তা ভীষণ প্রিয়। ডিম ভর্তা, আলু ভর্তা, রসুন, টমেটো, কালো জিরা ভর্তা, সাথে কুচো চিংড়ি ভর্তা। ভর্তাগুলো অনেক মজার। কে রান্না করলো? তোমার বউ। আজের মুখের ভাত প্লেটেই পড়ে গেল। পিহু দাঁত বের করে হাসছে। না চাইতো আজ ওর প্রশংসা করেছে বলে কথা। এদিকে তাসমিনের মাথায় হাত।
ও যে লবণ মেশালো তার কি হলো? পিহু সুরসুর করে তাসমিনের কাছে আসে, কাঁধে হাত ঠেকে হাস্য করে বলে, প্ল্যান ফেল হয়ে গেল বুঝি। মানে তোতলাতে লাগলো তাসমিন। পিহু ইনোসেন্ট লুক আর কুটিল হেসে বলে, আপনি একবারও ভাবেননি লবণ এত কম ছিল কেন? আর লবণের বাসনই ছিল কেন? কারণ আমি জানতাম আমার সুখ আপনার সহ্য হবে না, তাই তরকারিতে লবণই দেয়নি। আপনি লবণ দেওয়ার পর আমি টেস্ট করেছি, আপনার হাতের আন্দাজ দারুণ। লাভ ইউ থালাম্মা। তোমাকে তো আহা মোটেও না। আপনি দুলারি হতে পারেন, কিন্তু আমার শাশুড়ি রিনা খান নয়, কথাটা মাথায় রাখবেন। পিহু হেলতে দুলতে টাকার বাতাস করতে করতে চলে গেল। প্রথমবার বউয়ের হাতে রান্না খেয়ে শাশুড়ি বকশিশ দিয়েছে। তাসমিন রাগে দেয়ালে আঘাত করলেন, উল্টো হাতে ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে। পিহুর কণ্ঠে তখনও ভেসে আসছে, বাংলার বউ মন্ত্রী হয়েছে, অত্যাচারীর পতন হয়েছে ও থালা আম্মা। রাতের সব কাজ গুছিয়ে পিহু রুমে আসতে দেখে আজ সোফায় বসে কাজ করছে। পিহু হেলতে দুলতে গিয়েও গা ঘেঁষে বসে পড়ল। আজ বাঁকা চোখে দেখল ওকে। এখানে কি চাই? পিহু ডান হাত পেতে দিল। বাসরাতে গিফট দাওনি? আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে কোনো সারাসারি নেই। কিসের? রান্না খেয়েছো, ভালো লেগেছে, এখন গিফট দাও। শাশুড়ি আম্মাও রান্না খেয়ে টাকা দিয়েছে, এবার তোমার পালা। আমি জানতামই না মিনুর জায়গায় তুমি নিয়েছো। মাস শেষ হোক বেতন দিয়ে দেব। কি বলতে চাইছো তুমি? তুমি যা বুঝেছো তাই বলেছি আমি। দেখো পরাণের স্বামী, গিফটামি ছাড়ো আর চুপচাপ টাকা বের করো, পরে আমি গিফট কিনে নেব। আমাকে কি তোমার টাকার গাছ বলে মনে হয় যে নাড়া দিলে টুপটাপ ঝরে পড়বে? নাড়া তো দেইনি, আমি যখন নাড়া দেব তখন পুরো তুমিটাই ভেঙে মাটিতে পড়বে। তাই ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দাও। জেনা রান্না তার আবার টাকা চাইছো? ওটা তো আমি এসেই পেট থেকে বের করে দিয়েছি। অমনি পিহু বলে ওঠে, ওই যে একটা প্রবাদ আছে না, কোনটা? একটু ভাবার চেষ্টা করে জিজ্ঞেস করলো আজ। কুত্তার পেটে ঘি ভাত সহ্য হয় না, এত বড় কথা। আজ অপমানিত বোধ করলো। রাগ দেখে ল্যাপটপ রেখে বসা ছেড়ে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে পিহু উঠলো, চটজলদি হাত চালালো আজের শার্টের পকেটে। বিরক্ত হলো আজ। আগে কি পকেট মার ছিলে নাকি? শোনো, বউদের পকেট মার হতে হয় না। তোমার মতো জামাই থাকলে তার অটোমেটিক পকেট মার হয়ে যায়। দেবে নাকি প্যান্টের পকেট চেক করব? আজ তড়িৎ গতিতে সরে গেল। মুখ ঝামটে বলে, সিসি দূরে সর, অসভ্য মেয়ে, দিচ্ছি আমি। পিহু খুশি হলো। আজ ওয়ালেট বের করে পিহুর দিকে এগিয়ে দেয়। পিহু আনন্দিত হয়ে ওয়ালেট খুলতে চোখ কপালে উঠে গেল। 1 টাকা? সে তুমি দেখছি কিপটা নাও। তুমি তো গরিব প্রো ম্যাক্স, ভিখারি তো বড়লোক। তাই ওদের সাথে তোমার তুলনা করলাম না। রাখো তোমার ওয়ালেট, তোমার ইচ্ছে। পিহু আজকে বকা দিতে দিতে বিছানা গোছাতে লাগলো। একটু পরে আফতাব পেল। আজ রুমে আসো? জি আব্বু, ভেতরে আসো। সুজনকে টাকা দিতে বলেছিলাম, দাওনি? সময় হয়ে ওঠেনি, আমার কাছে আছে, নিয়ে গিয়ে দিয়ে দাও। আজ ওয়ালেট থেকে করকরে কয়েকটা 1000 টাকার নোট বের করতে পিহু অবাক হয়ে গেল। ও যখন ওয়ালেট হাতে নিয়েছিল তখন তো 1 টাকাও ছিল। তাহলে এত টাকা কোত্থেকে এলো? আফতাব চলে যেতে আজ বিদ্রুপ করে হেসে বলে, তুমি এত কিছু জানো আর এটা জানো না? হাতির খাবার দাঁত এক আর দেখানোর দাঁত এক। সো স্যাড মিস পিহু। হাত ফসকে গেল। পিহু দাঁতে দাঁত চাপলো। আজ ওকে বোকা বানিয়েছে। রাগ সামলে বলে, কতবার বলতে হবে মিস নয় মিসেস হবে? তোমার স্মৃতিশক্তি বড্ড দুর্বল। একটু পরপর ভুলে যাও তোমার একটা বউ আছে। সে কিন্তু মোটেও সোজা নয়। লোহা যতই টেরা বাঁকা হোক না কেন, কামারের কাছে আসলে ঠিকই তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করে দেয়। লোহাকে সোজা করতে কিন্তু লোহার সাহায্যে লাগে। বলতে বলতে এগিয়ে এলো। আজের মুখোমুখি দাঁড়িয়ে লোভ হয়েছে বলে, হয়ে যাও লোহা, মিশে যাও আমার সাথে, তাহলেই তো সব ল্যাটা চুকে যায়। সরো। আজ কেসে উঠলো। সরে যেতে লাগলে পিহু ওর হাত টেনে ধরে। মজার ছলে বলে, থাকতে মূল্য দিতে শেখো, না তো একদিন ঠিকই তোমার আমার কথা মনে পড়বে। ওই দিন তুমিও গাইবে। প্রেমের সমাধি ভেঙে বুকের শিকল ছিঁড়ে পিহু যায় চলে যায়। ফিল্মি জগৎ ছেড়ে বেরিয়ে আসো মিস। জীবনটা যে কোনো চলচ্চিত্র নয়। কে বলেছে তোমায়? জীবন সবচেয়ে বড় রঙ্গমঞ্চ। নিত্য নতুন নাটক উপস্থাপন করা হয় যে মঞ্চে। ঘুম পাচ্ছে আমার। তোমার থেকে এত জ্ঞান শুনতে ইচ্ছে করছে না? বিরক্ত হচ্ছ? অবশ্য তোমাকে একটু বিরক্ত করতে আমার আয়োজনের এতটুকু ত্রুটি রাখিনি। কি চাই তোমার? কেন বিয়ে করছো আমাকে? বলে দিলে মজা শেষ। কিছুটা থাকুক না অব্যক্ত অজেনা।
পিহু ঠোঁট বাঁকিয়ে হাসলো। আজের এই প্রথম মনে হলো পিহু যেন কোনো রহস্যময় নারী। হাসি ঠাট্টার আড়ালে তো কিছু আছে যে লুকায়িত। কি সেটা? আজ আজ ঘুমাবে বলেও ঘুমাতে গেল না। পিহু বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, এই সময় আজ কোথায় গেল। আজকে অনেক খাটুনি গেছে বিধায় সব ভাবনা চিন্তাকে সাইডে রেখে ঘুমিয়ে পড়ে। আজ অফিসের কাজ সম্পর্কিত কথা বলার জন্য আফতাবের কাছে গিয়েছিল। ফিরে এসে দেখে পিহু ঘুমিয়ে পড়েছে। এসি অন করা আছে। পিহু কুকড়ে ঘুমাচ্ছে দেখে আজ এসির পাওয়ার কমিয়ে দিয়ে ওর গায়ের উপর চাদর টেনে দেয়। পেয়ে পিহু চাদরটা আর একটু টেনে নিয়ে গেল। পাশ ফিরে ঘুমায়। আজ হাসি ওর কাণ্ডে একদম ছোট বাচ্চার মতো লাগছে। পিহু আজ মুখে হাত রাখে। অবাক হয়ে এই মেয়েটার জন্য হাসছে। লাইক সিরিয়াসলি মাথা নেড়ে নিজেকে সামলে নিল। এই মেয়েটা ওর শান্তির জীবনে একমাত্র অশান্তি। এটাকে যত দ্রুত তাড়াতেই হবে। এরপর আলমারি থেকে একটা বড় কোলবালিশ বের করে দুজনের মাঝখানে রেখে দেয়। আজের ঘুমানোর ওপরে বিশ্বাস নেই। সকালে আজ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পিহু সবেমাত্র রুমে আসে। আজটাই বাঁধতে বাঁধতে ওকে উদ্দেশ্য করে বলে, টেবিলের ওপরে টাকা রাখা আছে। টাকার কথা শুনে পিহু ভুরু কুঁচকায়। কিসের টাকা? তুমি তো কালকে টাকা টাকা করে মাথা খাচ্ছিলে। লাগবে না, তুমি রেখে দাও। জোর করে কিছু নেওয়ার ইচ্ছে আমার নেই। আজ অবিশ্বাস্য চোখে তাকে বলে, এত ভালো কবে থেকে হলে? সে যাই হোক, আজ রায়ান ফ্রি সার্ভিস একদম পছন্দ করে না। তুমি রেধেছো, আমি খেয়েছি, অতএব তোমার পারিশ্রমিক আমি তোমাকে পে করছি। ইগো, ঠিক আছে। পিহু টাকাটা নিল। আজ তাসছিলের হাসি দিল। হয়তো মনে মনে বলল, এই তো বলছিলে নেবে না। টাকার লোভ সবাই সামলাতে পারে না। ও যেই বের হবে অমনি পিহু পা বাড়িয়ে দিল। আজ তৎক্ষণাৎ হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায়। কোনোই ব্যথা পেয়েছে। একপাশে হয়ে পড়ায় মুখের পরিবর্তে হাতে লেগেছে। ইউ ইডিয়েট, ফেলে দিলে কেন? পিহু পার্স থেকে কিছু টাকা বের করে আজের টাকার সাথে অ্যাড করে ওর দিকে ছুঁড়ে মারল। শক্ত গলায় বলে, যদি মনে করো ভালোবাসাকে টাকা দিয়ে পরিমাপ করা যায় তাহলে তুমি বোকা। আর হ্যাঁ, প্রত্যুষা রহমান পিহু কখনো কারো দান নেয় না, সে দিতে ভালোবাসে। হোক সেটা ভালোবাসা, অর্থ বা শান্তি। মনে থাকে যেন। পিহুর আচমকা রূপ বদলানো আজকে চমকিত করে। এত তেজ! আজ কোণে হাত রেখে উঠে বসলো। চল শক্ত করে বলে, এর শোধ আমি নেব মিস প্রত্যুষা রহমান পিহু। আজ রায়ান অপমান ভোলে না। মাইন্ড ইট। লেটস মি মিস্টার পরানের স্বামী। হাসতে হাসতে পিহু চলে গেল। আজ রাগে কাঁপছে। যে করেই হোক পিহুকে একটা শিক্ষা দিতে হবে। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক সুন্দর। আশা করি কেউ নিরাশ হবেন না। এই গল্পটাতে লাইক করেন, কমেন্ট করেন। আপনার সবার অনেক ভালো লাগবে এই গল্পটা। আমি কথা দিচ্ছি, অনেক ভালো লাগবে। অনেক 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 অনেক। আসসালামু আলাইকুম।